উনি তো নীলাচুদি চান, উনি তো সালমান শাহ চান না। কারণ উনি জানেন যে ওনার ছেলে আগেও আত্মহত্যা 3বার করার অ্যাটেম্প নিয়েছিলেন এবং ওকে ওয়াশ করতে হয়েছে। কিছু করেছে কিনা সেটা আমি আপনাকে বলবো না, আমি কি করেছি কি করিনি। চিত্রনায়ক সালমান শাহকে আসলে বাংলাদেশের মানুষ এবং তার পরিবার এবং ভক্তরা যেভাবে স্মরণ করার কথা ছিল বা তার মৃত্যুটা যেভাবে মনে রাখার কথা ছিল, সেই জায়গাটা আপনাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে কিছুটা হলেও ম্লান হয়েছে কিনা আপনার কি মনে হয়? অবশ্যই। আমি তো এখানেই সবচেয়ে বড় গলায় বলতে চাই যে উনি যদি প্রথম থেকে এটা আত্মহত্যা ছিল, উনি ওনার থেকে ভালো কেউ জানেন না। কারণ উনি জানেন যে ওনার ছেলে আগেও আত্মহত্যা 3বার করার অ্যাটেম্প নিয়েছিলেন এবং ওকে ওয়াশ করতে হয়েছে। তো উনি তো এটা জানতেন। তো উনি যখন জানেন ওনার ছেলেটা করেছেন, উনি যদি এটা মেনে নিতেন, মেনে নিয়ে আমরা কিন্তু আজকে কত কিছু ওর জন্য করতে পারতাম। আমরা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি ওর জন্য আলাদা, আমরা একটা স্টুডিও ওর নামে, আমরা ইসলামিকভাবে আমরা মাদ্রাসা, স্কুল, হসপিটাল, সব সড়ক সব কিছু ওর নামে করতে পারতাম। কিন্তু উনি তো আমার সাথে যৌথভাবে কিছু করতে চান নাই, উনি সব একইভাবে করতে চান। এবং উনি কি চান? উনি তো নীলাচুদি চান, উনি তো সালমান শাহ চান না। এখানেই তো সমস্যাটা। আপনার জায়গা থেকে কিছু একটু করার সুযোগ ছিল কিনা? না, আমার কাছে আমার জায়গা থেকে করার সুযোগ ছিল না। প্রথমত এই কারণে যে ইমনের কিছুই আমার কাছে ছিল না। যদি থাকতো ওখান থেকে আমি বাড়াতে পারতাম বা আই ক্যান অ্যাড, রাইট? আমার যদি জিরোই থাকে, কোনো একটা ছবিও না থাকে ইমনের, তা আমি কিসের থেকে শুরু করব? আর আরেকটা যে জিনিসটা ছিল, যেটা টাকা পয়সার ব্যাপার দিয়ে যদি বলেন যে আমি কিছু করেছি কিনা, সেটা আমি আপনাকে বলবো না আমি কি করেছি কি করিনি।